12 লাখ টাকায় ডনের সঙ্গে সালমান শাহকে চুক্তি করেছিল সালমানের স্ত্রী সামিরা। আর সে চুক্তিতেই পরিকল্পিতভাবে সামিরাকে সঙ্গে নিয়ে সালমানকে হত্যা করে ডনকে গ্রেপ্তারের পরে আদালত প্রাঙ্গণে যে তথ্য নিশ্চিত করেছিলেন বাদীপক্ষের আইনজীবী, তবে সে তথ্যের ভিত্তি আসলে কতটা সে বিষয়ে ডনকে রিমান্ডের আগে প্রাথমিক জিজ্ঞাসাবাদে নিয়েছে পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদের পরে ডন যে কি স্বীকারোক্তি দিয়েছেন সে ব্যাপারে আনুষ্ঠানিকভাবে এখনো কিছু জানায়নি পুলিশ। তবে ঘটনার শুরু থেকে ডনের প্রতি একটা অভিযোগ ছিল সামিরার সঙ্গে পরকীয়ার, অর্থাৎ সালমান হত্যার পেছনে দুটি কথাই হত্যার জন্য লজিক্যালি। তবে মূল বিষয় হচ্ছে সামিরার সঙ্গে সেই সম্পর্ক কেন ভেঙে গেল ডনের। ঘটনার পর থেকে ডন সামিরার সম্পর্কের দূরত্বই প্রমাণ করে যে তাদের মাঝে কিছু একটা হয়েছে। পরকীয়ার অভিযোগ তুলেছিল সালমান শাহর বাড়ির কাজের বুয়া। বলতে গেলে সে সময় সালমানের বাড়িতেই পড়ে থাকতেন ডন। কাজের বুয়া তথ্য দিয়েছিলেন সময়ে অসময়ে ডনের সঙ্গে অবৈধ মেলামেশায় লিপ্ত হতো সামিরা, কিন্তু সালমানের মৃত্যুর পর থেকে তাদের সেই সম্পর্কে ফাটল ধরে। সালমানের মৃত্যুর পরে সামিরা সালমানের বন্ধুকে বিয়ে করেন। তাহলে ডনের সঙ্গে তার কি ছিল? প্রেম ও টাকার চুক্তি যদি বাস্তব হয় তবে কেন আজ দুজনের চলার পথ ভিন্ন হলো? তবে কি ডনকে কাজে লাগিয়ে ডনের সঙ্গে প্রতারণা করেছে সামিরা? সেই প্রশ্ন তুলেছে অনেকে। অতএব এসব তথ্য মিলাতে ডনের রিমান্ড অত্যাবশ্যকীয় জরুরি বলেই মনে করছেন নেটিজেনরা। সালমান শাহ ঘটনার পর থেকে তার মৃত্যুকে একটা অপমৃত্যু বলে চালিয়ে দেয় সামিরা। তিনি উল্টো অভিযোগ তোলেন সালমানের প্রতি। কিন্তু ঘটনার 3 দশক পরে আইনজীবী নিশ্চিত করলেন যে সালমানকে খুন করে অপমৃত্যুর অপবাদ দেওয়া হয়েছে যেন খুনের কথা ঢেকে দেওয়া যায়। 12 লক্ষ টাকার বিনিময়ে ডনকে তারা ঠিক করেছিল করার জন্য। এই 12 লক্ষ টাকার চুক্তিতে ডন